চলেন আপনাদের সাথে আছে খুব ইজি প্রসেসে একটা জলপাই আচার রেসিপি শেয়ার করি। আমি জলপাইগুলোকে ধুয়ে কেটে রাখছিলাম, সেখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, তারপরে আমি কিন্তু গুঁড়ো মরিচও দিচ্ছি, পরে আবার শুকনো মরিচ ক্রাশ করাটা দিব। তারপরে আমার যে সিক্রেট মশলা আমি তৈরি করি সেটা আমি দিয়েছি। দেখেন এই সিক্রেট মশলার কারণে আচারের টেস্ট ভিন্ন হয় আর কি আমার। তারপরে আমি পরিমাণ মতো কাসুন্দি দিচ্ছি, কাসুন্দিটা দিচ্ছি ফ্লেভারের জন্য। তারপরে দেখেন আমি শুকনো যে ক্রাশ করা মরিচটা আমি ইউজ করবো বলছি সেটা আমি দিচ্ছি। দেওয়ার পরে আমি খুব ভালো করে এই জলপাইগুলোকে মাখাচ্ছি। আর এটা মোটামুটি তাপেই হয়ে যাবে। আমি পাতলা করে জলপাই স্লাইসগুলো নিছি, কড়াই গরম করে সেখানে আমি গোটা শুকনো মরিচ দিব। তারপরে গোটা কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে সেই গরম যখন একটু ভালো করে গরম হয়ে যাবে, তারপরে আমি দিচ্ছি আমার এই যে ফালি করা মাখানো জলপাইগুলা। তো ভালো করে নাড়াচাড়া করছি, ওটা আমি স্কিপ করে গেছি। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। তারপরে আমার আমি যে পাত্রে আমি জলপাইগুলো মাখাইছিলাম সেই পাত্র থেকে যে আমি একটু পানি দিব, এটা থেকে সিদ্ধ হয়ে যাবে। তারপরে টানাই নেব, একদম পানিটা টানাই নেব, সিদ্ধও হবে। তারপরে আমি পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা আচার তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ।